আগে প্রথম ভিডিওটা দেখেন, তারপরে এই হারামজাদাকে আমি একটু বাস দিব। দুনিয়ার মধ্যে নাম্বার 1 ফেতনাবাজ, দুনিয়ার মধ্যে নাম্বার 1 কাফের সার্টিফিকেট দেনওয়ালা, তার ভিডিওটা আগে দেখেন, তারপরে জাকির নায়কের ভিডিওটা দেখাইতেছি, তারপরে আমি কথা বলতেছি। কি বিষয় ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কোন মুসলিম কোন অমুসলিমকে সালাম দিতে পারবে না, নাজায়েজ, হারাম। অমুসলিম যদি সালাম দিয়ে দেয় জবাব দেওয়া যাবে না সরাসরি, বুঝলেন? শুধু এতটুকু বলা যাবে ওয়ালাইক, ওয়া আলাইক, কিংবা ডানে বামে ঘুরে ওয়ালাইকুম আসসালাম। পবিত্র কোরআনের সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিল একজন মুশরিক, তাকে ঘর থেকে বের করে দেয়। তিনি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন। কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন আসসালামু আলাইকুম, আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। এরপর পবিত্র কোরআনের সূরা কাসাসের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য, তোমাদের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম। তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। কোরআন বলছে তাদেরকেও সালাম বলো, তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন। এখন কি আপনি কোরআনের দলিল নেবেন নাকি ফেতনাবাজ ফতুয়াবাজ গাবগাছির দলিল নেবেন? গাবগাছির যা মন চায় তাই দলিল দিয়ে দেয়। ওর বাপ দাদা যে ফতুয়া দিয়ে গেছে বাপ দাদার ব্যবসা প্রতিষ্ঠিত করার জন্য, ওর ফতুয়া যায় খালি ওইদিকে। ও তো কোরআনের একটা আয়াত পড়া দলিলটা দেয় নাই। অতএব আমরা ডক্টর জাকির নায়ক যে দলিল দিছে এই দলিলই মানবো। পৃথিবীর মধ্যে সবাই মানুষ, সকল ধর্মের মানুষ সকল ধর্মের মানুষকে সম্মান করবে। আরে হারামজাদার বাচ্চা, আব্বাসী হুজুর তো বলছে বেধর্মীদের কথা, আর তোর বাবা তো বলতেছে মুসলমানদেরকে নাকি সালাম দেওয়া যাবে না। যারা মাজার জিয়ারত করে তাদেরকে মুশরিক বলতেছে। তোর বাবা মাজার জিয়ারত করে, তারা কি মুশরিক নাকি? তাদেরকে সালাম দেওয়া যাবে না? তুই কোথায় পাইছস? আব্বাসী হুজুরকে বলতেছস তুই এই কথা সেই কথা, আর তোর বাবা কি বলতেছে দেখ। তোর বাবা বলতেছে মুসলমানদের নাকি সালাম দেওয়া যাবে না। যারা মাজার পূজারী তাদের সালাম দেওয়া যাবে কি? মাজার পূজারী তো মুশরিক, কোনো সালাম দিবেন না, কোনো সালাম দিবেন না ওদেরকে। সালাম নেওয়া যাবে কি? সালাম দিলেও নিবেন না, কারণ মুশরিকের সালাম নেওয়া দেওয়া করলে দেওয়া যাবে না। শুধু যদি কেন বাধ্য হন আলাইকুম, তুমি যেটা বলছো এটা আমার কোনো নিজের পক্ষ থেকে কিছু দিব না, তোমার সালাম।